তুমি খুব এক্সাইটেড তাই না? একদমই। কতদিন পরে বাইরে যাচ্ছি বলো তো, কেন তোমার ভালো লাগছে না? হ্যাঁ, পিকনিকে যেতে আর কার ভালো লাগে। আমার অনেক কথা মনে পড়ছে জানো। তাই? কি কথা? মার কথা। আমি যখন ছোট ছিলাম তখন বাবা মা আমরা খুব আউটিংয়ে যেতাম, পিকনিকে যেতাম, খুব যেতাম। মেঘমার, ঝিলমিল এই জায়গাগুলোতে আমরা খুব যেতাম জানো। একবার কি হয়েছিল জানো, আমরা কলকাতা থেকে পিকনিকে যাচ্ছি, হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল, গাড়িতে স্টেপনি নেই। ভাবো, তারপর মা তো বাবার উপর রেগে ফায়ার একেবারে। বাবা কোনো মতে একটা ট্রাক দাঁড় করিয়ে হাইওয়েতে, তারপর ওখান থেকে 2 মাইল দূরে একটা গ্যারেজে গিয়ে মেকানিক এনে গাড়ি সারানো হলো। তারপর আমরা গেলাম। মায়ের রাগ বাবা, অত সহজে রাগ কমে? বাপরে বাপ, বাবাকে শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হয়েছিল। মানে? কলকাতায় ফিরে বাবা মাকে একটা ডায়মন্ড নেকলেস গিফট করেছিল, তারপর মার রাগ কমলো। খুব জেদি ছিলেন না তোমার মা? জানো, আমি মার মতো হইনি, আমি একদম বাবার মতো। আচ্ছা সৈকত, আমাদের আশীর্বাদ কিন্তু হয়ে গেল। তুমি কিন্তু এখনো আমাকে অফিসিয়ালি প্রপোজ করোনি। সৈকত, সরি, কিছু বললে? কি ভাবছো? কিছু না। বললাম তুমি এখনো আমাকে প্রপোজ করোনি। আমার স্বপ্ন, আমার ইচ্ছে, আমার ভালোবাসা। সৈকত, তুমি যদি পিকনিকে গিয়ে আমাকে প্রপোজ না করো তাহলে আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এসো, বসো। কি ব্যাপার বলো তো, তুমি এভাবে সবার আড়ালে এই ঘরে আমায় ডেকে আনলে? তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। কি? আমার একটা সত্যি কথা বলো তো। হ্যাঁ, বলো কি? তুমি হঠাৎ আমাকে দেশের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছো কেন? সে কথা এখনই তোমাকে কি করে বলি অপর্ণা, তাহলে তো তুমি যেতেই রাজি হবে না। কি হলো, চুপ করে গেলে কেন? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম তোমাকে। না, ভাবছিলাম। কি ভাবছিলে? আমার প্রশ্নের উত্তরটা? না, ওই তো ওই যে বললাম না, ওই মা তোমাকে দেখতে চেয়েছেন। সত্যি? সত্যি তোমার মা আমাকে দেখতে চেয়েছেন? হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ মানে তোমার প্ল্যানটা কি বলো তো? আমি এখন কিচ্ছু বলতে পারবো না, আমাকে জোর করো না অপর্ণা। কোথায় হারিয়ে গেলে? আচ্ছা অপর্ণা, তোমার কি আমার ওপর কোনো বিশ্বাস নেই? আমি কি বলেছি যে বিশ্বাস নেই? বিশ্বাস আছে বলেই তো আমি তোমার সঙ্গে যেতে রাজি হয়েছি। আর আমি কেন, আমার বাড়ির সবাই তো রাজি, তোমার সাথে যাওয়ার পারমিশনও দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমার মন বলছে তুমি কিছু একটা লুকোচ্ছ। না না, আমি কি লুকোবো? দেখো, সব কিছু যদি ঠিকঠাক আমাকে না বলেছো না, তাহলে আমি যাচ্ছি না। অপর্ণা, আসলে কিভাবে বলবো, মানে আসলে তোমাকে তো অফিসিয়ালি প্রপোজ করা হয়নি। হ্যাঁ, আমি এবার আন্দাজ করতে পারছি
ওটাই, ঠিকই ধরেছ। আসলে আমি ভেবেছিলাম যে মানে তোমাকে অফিসিয়ালি প্রপোজ করব, কিন্তু মানে ঠিক সময় মতো না বলার দরুন মানে। আমাকে বিয়ে করবে অপর্ণা? আমার তোমাকে খুব ভালো লাগে। আমি জানি অপর্ণা, তুমি এখনো সৈকতকেই ভালোবাসো। ওকে তুমি একটুও ভুলতে পারোনি। হাঁ করে তাকিয়ে কি দেখছো? তোমায় দেখছি। বুঝলাম। এবার বলো যে কোন শাড়িটা পরে যেতে হবে? যে শাড়িটা পরলে তোমার সব থেকে বেশি সুন্দর লাগে সেটা। এমন সেজে যেও অপর্ণা, যেন তোমাকে দেখে কেউ চোখ ফেরাতে না পারে। কি হলো, এখনো স্বাভাবিক হতে পারছেন না? কি করে স্বাভাবিক হব? আপনি যেভাবে রিয়াক্ট করলেন, আমি তো বাধ্য হয়ে আপনাকে বাইরে নিয়ে চলে এলাম। আই এম সরি। আপনার ফ্যামিলি মেম্বাররা কিরকম অবাক হয়ে আপনাকে দেখছিল সেটা লক্ষ্য করেছেন? এনিওয়ে, ওই বাড়িটাতে ঢুকে ঠিক কি বুঝলেন? এইটুকুই বুঝলাম যে ওই বাড়িতে কোনো মেয়ে থাকে, মেবি চন্দ্রা। সেটা চন্দ্রা কিনা সেটা জানতে গেলে আমাকে আরেকটু ইনভেস্টিগেট করতে হবে। সে আপনি যাই করুন না কেন, আমার বিশ্বাস হয়ে গেছে ওই বাড়িতে হয়তো চন্দ্রাই থাকে। তাহলে একটা জিনিস আপনাকে বিশ্বাস করতে পেরেছি তো? কি জিনিস? যে চন্দ্রা মরেনি, বেঁচে আছে, বাহাল তবিয়তে বেঁচে আছে। সেটা বিশ্বাস না করে আর তো কোনো উপায় নেই। আর তাই যদি হয় তাহলে আপনার সঙ্গে যেটা হচ্ছিল সেটা একটা প্রি প্ল্যান্ড কনস্পিরেসি। আর ভূত বলে যে কিছু হয় না সেটা তো আপনাকে প্রমাণ করাতে পেরেছি। আমাকে ভয় দেখানোর জন্য? ছি ছি ছি, আমার ভাবতেই কেমন লাগছে। আর কারা আপনাকে ভয় দেখিয়েছে সেটা গেস করার জন্য নিশ্চয়ই কোনো প্রাইজ মানি নেই। আমার ভাবতে ঘেন্না করছে যে রুদ্র সম্পত্তির লোভে এতটা নিচে নামতে পারল। আমি ভাবতে পারছি না অগ্নি সাক্ষী করে বিয়ে করা আমার স্বামীর কুকীর্তির কথা আমাকে অন্যের মুখ থেকে শুনতে হচ্ছে। আমি এখন কি করি, কার কাছে যাই? প্লিজ প্লিজ কাঁদবেন না। দেখুন, কেঁদে কোনো লাভ নেই। আমার নিজেকে ভীষণ হেল্পলেস লাগছে। আমি তো আছি দোয়েল। আমার এখন কাউকে বিশ্বাস করতেই ভয় করে। রাত হয়ে গেছে, চলুন আপনাকে বাড়িতে ড্রপ করে দিই। ওয়েটার, চেক প্লিজ। শশাঙ্কদা, আপনার চাদর মাফলার এগুলো কোথায় রাখা থাকে একটু বলে দেবেন? একটু ব্যাগে পুরবো আর কি, ফেরার সময় না ঠান্ডা পড়বে, শীত করবে। শশাঙ্কদা, আপনার চাদর মাফলার,
আপনার মাফলার টাফলার গুলো কোথায় আছে শশাঙ্কদা? মা, মাফলার দিয়ে কি হবে? উফ বাবা রে, কাজের মধ্যে কেন বিরক্ত করিস বলতো? যা না, যা করছি রে কর, যা। শশাঙ্কদা, গরম জামা চাদর টাদর গুলো ওই তো দিলি। ভালো হয়েছে তোমায় পেয়ে গেছি। শোনো শোনো শোনো, তোমার বাবার গরম জামা চাদর মাফলার এগুলো কোথায় থাকে? ফেরার সময় শীত করবে, দরকার পড়বে। ও নিচের তাকে আছে। ও খুঁজে পেলাম না তো। শুনলাম আপনারা নাকি বাবাকে নিয়ে বাইরে যেতে চাইছেন। চাইছি, আর শুধু বাবাকে নিয়ে না, তোমাকে নিয়েও সবাই মিলে আমরা যাব। খুব সুন্দর জায়গা, মেঘমার। তুমিও আমাদের সঙ্গে যাবে। আমার মনে হয় খুব ভুল করছেন। কেন ভুল করব কেন? আমরা সবাই মিলে পিকনিকে যাব, আনন্দ করব। শশাঙ্কদা তো আমাদের ফ্যামিলির একজন, তোমরা যাবে না হয় কখনো? আর উনি এখানে থাকলে সবসময় তো চোখে চোখে ওনাকে রাখতে হবে, কাউকে থাকতে হবে। কি থাকবে বলো? কেন, আমি তো আছি, আপনারা যান না, ঘুরে আসুন। সেটা হয় না লিলি, আমরা বড়রা পিকনিকে যাব, আনন্দ করব, আর তুমি বাবাকে আগলানোর জন্য বাড়িতে পড়ে থাকবে? হয় কখনো? আমরা সবাই যাব। কিন্তু যদি কোনো অসুবিধে হয়? কোনো অসুবিধে হবে না, আমি শশাঙ্কদার সমস্ত দায়িত্ব নিয়েছি। ঠিক আছে, কোনো চিন্তা নেই। প্যাক করে নাও তাড়াতাড়ি। তোমরা বাইরে বেড়াতে যাচ্ছ? হ্যাঁ শশাঙ্কদা, আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি, আপনিও যাচ্ছেন পিকনিক। আমি যাব? হ্যাঁ, আপনিও যাবেন। ও যাব? এই লিলি। হ্যাঁ বাবা, বলো। লিলি, এরা বলছে বেড়াতে নিয়ে যাবে। তাহলে আমার ওই আঁকার সাজ সরঞ্জামগুলো নিবি, ওইখানে গিয়ে একটু ছবি আঁকতাম। বাবা, তুমি ছবি আঁকবে? ঠিক আছে, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। শোন না, ওই যে চারকোল, আর কি বলো? চারকোল নিস, তোর মনে আছে লিলি? না, তোর মনে থাকবে না। কি বলবে তো? তুই ছোট ছিলি খুব তখন। না না, ওই আমি শেলি, আমরা দুজনে মিলে কত বেড়াতে যেতাম, কত তুই থাকতিস আমাদের সঙ্গে। তুই ভুলে গেছিস? না বাবা, আমি ভুলিনি, আমার ঠিক মনে আছে। তুমি বাইরে গেলে কত ছবি আঁকতে, কত কি আঁকতে। আপু, আপু, আবার 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 আমি ছবি আঁকবো। বাবা ভালো হয়ে যাচ্ছে, তাই না? ঈশ্বর আছেন লিলি, সব ঠিক করে দেবেন উনি। বাবা, ও বাবা, কি ছবি আঁকবে বলো না। ও বাবা, শশাঙ্কদা, বলো না বাবা, তুমি তো বেড়াতে যাবে, আর সেখানে গিয়ে তুমি ছবি আঁকবে, তাই তো? ছবি আঁকবো? কে ছবি আঁকবে? ছবি ছবি আঁকার কথা তুই আমার সামনে বলছিস কেন? ছবি ছবি কেন? তুমি তো এক্ষুনি বললে ছবি আঁকবে। কিচ্ছু বলিনি আমি এসব, আমি এসব বলিনি। আমাকে বিরক্ত করছিস কেন তুই? সারাক্ষণ বক 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 ছবি আঁকবি, ছবি ছবি আঁকবি, ছবি আঁকবি, বক 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 করছি। লিলি, ভেঙে পড়ার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও।
আমার মনে হয় বাইরে গেলে না উনি সবার সঙ্গে থাকবেন, তো খুব ভালো থাকবেন। আমার বিশ্বাস তুমি তোমার পুরনো বাবাকে ফিরে পাবে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, দেখো। ইস, আজও অনেক দেরি হয়ে গেল, কিন্তু সবাই গেল কোথায়? এর মধ্যে যে যার ঘরে শুয়ে পড়েছে। যাকে বাবা, ভালোই হয়েছে। সামনাসামনি থাকলে আবার নানান কথা বলতে হতো। না, আমিও চুপি চুপি ঘরে গিয়ে শুয়ে পড়ি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। না না, শব্দ করলে চলবে না, জুতোটা খুলে নি। কোথায় ছেলে সারাদিন? সেটা জানাতে আমি বাধ্য নই। 100 বার বাধ্য। ভুলে যাও না আমি তোমার স্বামী, তাই তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, সেটা জানার সম্পূর্ণ অধিকার কিন্তু আমার আছে। কোন অধিকারের কথা বলছো বলো তো তুমি? তোমার লজ্জা করে না নিজেকে আমার স্বামী বলতে? স্বামী? আমার প্রতি কোন কর্তব্যটা পালন করেছো তুমি? দেখো, তোমার মতো একটা সাধারণ মেয়ে আমাদের বাড়ির পুত্রবধূ হয়েছে, আমার সারনেম ব্যবহার করছে, এটাই যথেষ্ট, বুঝলে? ভুল ধারণা তোমার, সম্পূর্ণ ভুল ধারণা। একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে শুধু প্রাপ্য সম্মান আর মর্যাদাটুকুই চায়, আর তুমি আমাকে অবহেলা ছাড়া। দেখো, তোমার এই এক কথা রোজ রোজ শুনতে শুনতে আমি সত্যি বোর হয়ে গেছি। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমাদের বাড়ির মান সম্মান যদি এতটুকু নষ্ট হয় না, সেটা কিন্তু আমি বরদাস্ত করবো না। কোনো অসম্মানের কাজ করিনি আমি। এবারে সম্মানের কথা বলছো, সেটা কে নষ্ট করেছে, আমি না তুমি? সহ্যের সীমা কিন্তু তুমি ছাড়িয়ে যাচ্ছ। আর তুমি কি ভেবেছো তুমি যা ইচ্ছা তাই করবে আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করে যাবো? ল্যাঙ্গুয়েজ যা ইচ্ছে তাই মানে কি মিন করতে চাইছো তুমি? কেন বুঝতে পারছো না? অবশ্য হ্যাঁ, তোমার মতো চরিত্রহীনা মেয়েরা সেটাই করবে। খবরদার রুদ্র, মুখ সামলে কথা বলে, বাজে কথা একদম বলবে না বলে দিচ্ছি। আমি বাজে কথা বলছি তাই না? আর তুমি যে রোজ রোজ ডক্টর সত্যতির সাথে বেরিয়ে যাচ্ছ, কেন যাচ্ছ এটা কি আমরা কেউ জানি না? যেটা জানো সেটা ভুল জানো। আর হ্যাঁ, ডক্টর সৎপতিকে তো তুমি এনেছিলে আমার জন্য। হ্যাঁ এনেছিলাম, তবে তোমার চিকিৎসা করার জন্য, তোমার সাথে প্রেম করার জন্য নিশ্চয়ই নয়। অবশ্য তোমার মতো চরিত্রের মেয়েদের কাছ থেকে এটা থাক রুদ্র, থাক, চুপ করো, অনেক হয়েছে। তুমি ভুলে যাচ্ছ ওপর দিকে থুতু ছেটালে নিতু নিজের গায়ে সে পড়ে। আর তোমার মুখে না চরিত্রের কথা মানায় না। দোয়েল, কষ্ট হচ্ছে? সত্যি কথাটা শুনে খুব কষ্ট হচ্ছে তাই না? চন্দ্রাকে তো ভালোবাসো, আর এটা সবাই জানে। বাড়িতে স্ত্রী থাকতে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা কি চরিত্রহীনতা নয়?